নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি 2 in 1 রেসিপি নিয়ে চলে এসেছি। 2 in 1 রেসিপি করে তোমাদের আজকে দেখাবো একই উপকরণ দিয়ে দু রকম রেসিপি। আজকে 2 in 1 এর রেসিপির মেন উপকরণ তাল। তাল দিয়ে আমি দু রকম রেসিপি করে দেখাবো। তালটা আমি গুঁড়িয়েই নিয়ে এসেছি, আর আমার রান্নাঘর থেকে তাল গাছটা দেখা যাচ্ছে। সেই দেখো তাল গাছ, তোমরা দেখতেই পাচ্ছ দুখানা তাল গাছ আছে, একটা মেয়ে তাল গাছ একটা ছেলে তাল গাছ। ওই মেয়ে তাল গাছ থেকে যখন তালটা পড়ে আমি তখন এখান থেকেই শুনতে পাই। তালটা এবার আমি ভেঙে নেব। চকচক চকচক করছে, আর কালারটাও সেই রকম। তালটা দারুণ তাল, আর তালটা খুব মিষ্টি তাল। এই খোলাগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দর হয়েছে। তালটা একটু এবার চটকে নেব, হাত দিয়ে এরম ভাবে একটু নরম করে নেব। দুটো আটি নিয়েছি, এরম করে ঠুকে নেব, তাহলে নদগুলো যেগুলো আছে একদম আটির গায়ে থেকে ছেড়ে যাবে। এখানে একটা চুবড়ি নিয়েছি, এই চুবড়ি দিয়ে তালটা ছেনে নেব। চুবড়িতে খুব সুন্দর হয়, তার চেয়ে আরো ভালো হয় ঝোড়াতে, মানে এর চেয়ে বড় বড় যে ফাঁকটা আছে সেইটাই খুব সুন্দর হয়। চুবড়িতে কোনো চোঁচ টোচ হয় না, খুব ভালো হয়। আমাদের তুলে দেখাই, দেখো কি সুন্দর পড়ছে টপ টপ করে। এরম ভাবে আমি তালটা পুরো ছেনে নেব। একবার করে এরম ভাবে এইগুলো একটু ছাড়িয়ে দেবো, দিলে তাড়াতাড়ি হবে, সুবিধাও হবে, মানে পড়বে ভালো। দেখো কতটা হয়েছে, একদম সলিড শক্ত, জল টল কিছু তো দিইনি, এমনি ছানছি, একদম সলিড হয়েছে। তিনটে আটি সব নদ বার করা হয়ে গেছে। এখান থেকেও নেব আস্তে করে, যাতে হাতে চোট ফুটে যাওয়ার ভয় আছে। অনেকটা নদ হয়েছে, তালের নদ বার করে নিয়েছি, অনেকটাই হয়েছে বেশ নদ। আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি উপকরণ নিয়েছি। সুজি আছে, ময়দা আছে, চালের গুঁড়ো আর চিনি 1 বাটি, এই আর এই কাগজের মধ্যে অল্প একটু খাবার সোডা আছে 1 চিমটে মতন। এগুলো সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। ময়দা 1 বাটি দিয়ে দেবো, সুজি, চালের গুঁড়ো
চিনি, খাওয়ার সোডা, দেখো এরকম 1 চিমটি দিচ্ছি, আর এই লবণ অল্প করে দিয়ে দিলাম। এইবার আমি তালের নোটটা দিয়ে দেবো, অর্ধেকটা দেবো, তারপরে যেরকম লাগবে সেরকম নেব। বেশ শক্ত নট, মনে হচ্ছে পুরোটা লেগে যাবে, তবু অল্প করে দিই। এইবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। না, সবটাই লেগে যাবে, তালের নোটটা সবটাই দিয়ে দিই। পুরোটা আমার মাখানো হয়ে গেছে। এইরকম ভাবে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরেই ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। দেখো চিনিগুলো সব গুলে গেছে, গিয়ে একটা জল জল ভাব হয়েছে। খুব সুন্দর হয়েছে। আজকের পাকা তালের 2 in 1 রেসিপির মধ্যে একটা হলো তালের বড়া আর একটা হলো তালের ফুরুলি। প্রথমেই আমি ফুরুলিটা ভেজে নেব, তার জন্য কড়া তো বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে ভাজতে পারো। তেল গরম হয়ে গেছে, ফুরুলিগুলো ভেজে নেব। কি সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে, ফুলেছেও খুব সুন্দর। এগুলোকে আমরা তালের ফুরুলি বলি, অনেকে তালের ভাজা পিঠেও বলে। খুব সুন্দর হয়েছে, একদম পুরো বলের মতন হয়ে গেছে। হালকা আছে, এইগুলো হচ্ছে করলে ভেতর থেকে ফুলবেও ভালো, আর খেতেও ভালো লাগবে, আর হয়েও যাবে, কাঁচা থাকবে না ভেতরে। আর একটু ভাজবো। তালের ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এরকম ভাবে সব ফুলুলিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, চিটটা দারুণ হয়েছে আর খুব সুন্দর একটা তালের সেন্ট বার হচ্ছে, খেতেও সুন্দর হবে। টু ইন ওয়ান রেসিপি এই কারণেই বলেছি, কারণ এক ব্যাটারে দু রকম রেসিপি করব, সেই জন্যই বলেছি টু ইন ওয়ান রেসিপি। আমি তো হচ্ছে ফুরুলিটা ভেজে নিয়েছি, এইবার আমি বড়াটা ভেজে নেব। বড়ার জন্য একটা চাটু নিয়েছি, চাটু বসিয়ে দেবো, সর্ষের তেল অল্প করে ওপর থেকে দিয়ে দেবো, হালকা করে চাটুতে। দুটো রেসিপি খুবই ভালো লাগে খেতে, তোমরা একবার বাড়িতে এরম ভাবে তৈরি করে খাবে, খুবই ভালো লাগবে। তোমাদেরও খেতে যেরকম ভালো লাগবে, ভগবানেরও খুব প্রিয় এই দুটো রেসিপি, তালের বড়া, তালের ফুরুলি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।